ওকে, হ্যাঁ। তো আমরা টোটাল শেষ করছি হচ্ছে 28টা ক্লাস। অ্যান্ড 28টা ক্লাসের মধ্যে আমাদের কথা ছিল কি, যে কথা ছিল যে দাদা আমরা হচ্ছে অনলি ফেসবুক মার্কেটিং মানে আমরা হচ্ছে মানে ফেসবুক মার্কেটিং শিখবো, বাট এই সাথে হচ্ছে আমাদের অন্য কিছু শিখবো না, মানে জাস্ট নর্মাল ফেসবুক মার্কেটিং। বাট বাট আপনারা কি পাইছেন এখান থেকে? আপনাদের এক্সট্রা, আমি অলওয়েজ বলি, আমি অলওয়েজ আমার প্রমিস কিপ করি যে অলওয়েজ আমি চেষ্টা করি আপডেট কিছু রাখার জন্য। আমি যদি দেখি মার্কেটে নতুন কিছু আপডেট আসছে, আমার সাধ্য অনুযায়ী, জাস্ট আমার সাধ্য অনুযায়ী আমি যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আপডেটটা দেখানো দেওয়ার জন্য, ঠিক আছে? তো সেটাও কি করলাম, ফেসবুক যখন কনভার্সন এপিআই আসছে নতুন বিষয়টা, সেটাও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, লাইভ দেখানোর জন্য চেষ্টা করছি। অ্যান্ড জাস্ট চেষ্টা করেন, মানে আমি নিজে অবাক হইতেছি, লাইক উই হ্যাভ গন থ্রু 27 লেকচার্স। এখন একটা গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে, গাইডলাইনটা আমি আপনাদেরকে দিতে চাই, এর জন্য আজকে স্পেশালটা ক্লাসটা, যে আপনি যদি মার্কেট থেকে ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, বা আপনাদের স্বপ্নটা, আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে কিভাবে আগাইতে হবে সেই গাইডলাইনটা আমি একটু দিতে চাই আপনাকে। হ্যাঁ, তাহলে আপনার অনেক ক্ল্যারিটি থেকে যাবে। আমরা কিন্তু প্রথমে এই কোর্সের শুরুতে, আমি ট্রেনিং বলবো, কোর্স বলবো না, এই মানে শুরুতে আমরা বসলাম দুইটা ফ্লো আমরা এখানে মেনটেন করব। তো আমি আপনাদের উইথ ডিউ রেসপেক্ট এন্ড উইথ আপনাদের পারমিশন নিয়ে কিন্তু আমি ফ্লোটা শুরু করছি, যে একটা ফ্লো হচ্ছে আমরা এরকম যাব, পেইড অ্যাডভার্টাইজিং যাব, আর একটা ফ্লো হচ্ছে আমাদের অর্গানিক্যালি যাব। তো ফ্লো ওয়ানে যেটা ছিল, যে আমরা ফেসবুক মার্কেটিংয়ে শুরু করব। অ্যান্ড ফেসবুক মার্কেটিং শুরু করার পরে আমরা গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ, এই তিনটা, গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি মাস্টার হচ্ছি আমরা। সো এগুলো যখন আমার মোটামুটি আয়ত্তে এসে যাবে, তাহলে আমি একটা লেভেলে চলে গেলাম, যে আমি একটা এমন একটা পেইড মার্কেটিংয়ে চলে গেলাম যে ওয়ার্ল্ডে মোটামুটি আমাকে কেউ অতটা আটকাতে পারবে না, আমি সব জায়গায় সার্ভাইভ করতে পারবো। কোথায় কোথায় সার্ভাইভ করতে পারবো আমি সেটা যদি জানতে চাই, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। হ্যাঁ, আমি একটু হতাশাগুলো কোথায় আছে সেগুলো নিয়ে একটু আমি কাটতে চাই আগে। আপনি নিজে ব্যবসা শুরু করতে পারেন, আপনি কি কি করতে পারেন এবং সেটা লাইভ কিভাবে আপনারা করতে পারেন সেটা নিয়ে একটু কথা বলবো। এটা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে একটু কথা বলা দরকার আছে, কারণ অনেক পড়াইছি। হ্যাঁ, এবং যা যা পড়াইলাম, যেটুকু পড়াইছি, এটা নিয়েও দাদা আমরা কিভাবে সামনের দিকে কাজ করতে পারি সেটা নিয়ে একটু কথা বলতে আমি চাই। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু আমরা ভেরি ভেরি এন্ড, আমরা আমাদের জাস্ট একেবারে আর একটা ক্লাস হবে, একটা ক্লাস বা দুটো ক্লাস পরে আমরা গুগল অ্যাডসে চলে যাব। তো দাদা আমরা যে প্র্যাকটিস করছি, আপনাদের অনেকেই আছেন যারা সুন্দরভাবে প্র্যাকটিস করছেন, আমি এটা দেখছি, এবং অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছেন। অ্যান্ড আমি অনেস্টলি বলি, আমি জানি না আমি কতটুকু ভালো পড়াই বা কতটুকু কেমন পড়াই, সেটা আপনারা হয়তো ভালো বোঝেন, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন এবং ওটা বুঝে লেকচার দেখে যাতে প্র্যাকটিস করতে পারেন। এবং সেটা নমুনা হচ্ছে যে আমাকে খুব কম মানুষ বিরক্ত করছেন, এবং বিরক্ত না করে আপনারা হচ্ছে এইচডাব্লিউ গুলো দিতে পারছেন, তার মানে ওই অর্থে হ্যাঁ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যারা বোঝেন না, আমি তো সলভ করে দিয়েছি সবসময়। তো আপনারা কি কি করলেন, আপনারা এখন সব ধরনের অ্যাডস ক্যাম্পেইন সম্বন্ধে জানেন, একটা গোটা ফেসবুক মার্কেটিং সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আসছে, এবং লেটেস্ট টেকনোলজি ক্যাপি মানে ফেসবুক কনভার্সন এপিআই সেগুলোও জানেন। তাহলে এখন দাদা এই যে স্কিলগুলো শিখলাম, তাহলে এই স্কিলগুলো দিয়ে আমরা আসলে কি করতে পারি, এগুলো আমরা কি করতে পারি সেটা হইতেছে একটা বিষয়। আমি দেখেন, আমি চাইলে আপনাদের এই কোর্সটা দেখেন, আমাদের কথা ছিল 50+ লাইভ ক্লাস হবে, তাই না? আমাদের ক্লাস কয়টা হইতেছে? অলরেডি 28টা হয়ে গেছে, 29টা রানিং, তাই না? এখন আমাদের কি 20টা ক্লাস পরে শেষ? না, 20টা ক্লাস শেষ হবে না। আমাদের যে মেজর যে ফ্লোটা, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, এটা একটা ফ্লো ছিল, আর একটা এসইও ফ্লো ছিল। এই দুটো ফ্লো শিখলে আপনার মোটামুটি 85 থেকে 90% আপনার ডিজিটাল মার্কেটিং কভার করে যাবে, ট্রাস্ট মি, অনেক কভার করে যাবে আপনার। বাকি থাকে পিন্টারেস্ট, টুইটার, একটু আপনার ডেটা স্টুডিও, এগুলো হাবিজাবি বাকি থাকে, যেগুলো আপনার জানলে ভালো, না জানলেও কোনো ক্ষতি নাই, না জানলেও কোনো ক্ষতি নাই। কারণ দেখেন, দিন শেষে আমি ফাইবার থেকে যে কাজ করি, আলটিমেটলি গুগল অ্যাডস এর ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি কদিন পরে লাইভে নিয়ে আসবো আমাদের অফিসে। আমি খুব চেষ্টা করছি অফিসটা সুন্দর করে ডেকোরেট করার জন্য, কাজ করছি। তো সেখানে আমার একটা স্টুডেন্ট আছে, সেই ছেলেটা অনলি কন্টেন্ট রাইটিং অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে। সে লেজিটে মানে ফিচার হয়েছে, অ্যান্ড সে শুধুমাত্র ফিচার হয় না, আমার আরো অনেক স্টুডেন্টদের সে হচ্ছে মানে কাজ দিতে সক্ষম হয়েছে। হি হ্যাভ আর্ন মোর দেন $5,000, এবং সে আমার কাছে মাঝে টাকাও রেখে দেয় যে ভাই ব্যাংকে রাখার আপনার কাছে টাকা একই কথা, ঠিক আছে? সো এই হচ্ছে ইন্সপিরেশন। সো আপনাকে যে কোনো একটা স্কিলটা ভালো হইতে হবে। তো আমি এটা কেন বলতে চাচ্ছি আপনাদের কাছে, যে 28টা ক্লাস কম না। আপনি চিন্তা করে দেখেন, যদি আমাদের 1.5 ঘন্টাও যদি ক্লাস হয়, তাহলে চিন্তা করলে দেখেন 28 ঘন্টা, ওদিকে 14 ঘন্টা, লাইক 42 আওয়ার্সের একটা আপনি ক্লাস করছেন। ওইখান থেকে বাদ দেন 2 ঘন্টা বাদ দেন বা 3 ঘন্টা বাদ দেন, 40 ঘন্টা অ্যাটলিস্ট ফেসবুক মার্কেটিং ধারণা পাইছেন। আমার তো মনে হয় যে ফেসবুক মার্কেটিং নিয়ে যেটুকু ধারণা আমি আপনাদের দিছি, আই থিঙ্ক অনেক দিছি আপনাদেরকে।
প্রচুর পড়াইছি ফেসবুক মার্কেটিং একেবারে ইনিশিয়ালি A to Z, যে কোথাও আপনি যে না আটকেন অ্যাটলিস্ট এটুকু চেষ্টা করছে দেওয়ার জন্য। তো এখন আপনারা যেটা করতে পারেন, যেহেতু আমরা জাম্প করবো একটা নতুন লেসনে, আমরা একটা জাম্প করবো, তো নতুন লেসনে জাম্প করার আগে একটু বলে দিই, নতুন লেসনে যখন জাম্প করবো তখন ওটা আমার মজা লাগবে, কিন্তু একটু বলে দিচ্ছি। যখন আবার গুগল এডস ধরবো, ওটার প্রেমে পড়ে যাবেন, যারা এই ফেসবুক এডসে প্রেমে পড়ছেন সবাই ওটা প্রেমে পড়ে যাবেন। তখন কিন্তু একটা ব্যাপার হবে, আপনার কিন্তু ফেসবুক মার্কেটিং একটু ভুলতে শুরু করবেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি নিজে মেন্টর, এতদিন পড়াই, আমার মাঝে মাঝেও আই হ্যাভ টু নো, আই হ্যাভ টু রিভাইজ, আই হ্যাভ টু প্র্যাকটিস, এটা মনে রাখবেন কিন্তু। সো আপনি এখান থেকে কি কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস করতে পারেন দেখেন। আমাদের এখানে রকিবুজ্জামান ভাই আছে, আমি বারবার বলি আমার যেসব স্টুডেন্টরা কাজ করে সবাইকে চেষ্টা করি হাইলাইট করার জন্য। উনি সিসিটিভি, হ্যাঁ যদি কারো সিসিটিভি লাগে অফকোর্স আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, খুবই স্বল্প মূল্যে খুব ভালো কাজ করছে রকিবুজ্জামান ভাই। তো উনি মানে আনবিলিভেবল, উনি হচ্ছে আমি অবাক হয়ে গেছিলাম ওনার বাসায় গিয়ে, যে উনি পুরো গোটা ফেসবুক মার্কেটিং আমি যা যা শিখাইছিলাম সবই অ্যাপ্লাই করছে। একমাত্র একটা মতো স্টুডেন্ট আমি দেখছি আমার লাইফে, যে যা যা শিখাইছি এই রিটার্গেটিং থেকে শুরু করে অডিয়েন্স বানানো থেকে শুরু করে এভরিথিং হি হ্যাজ ডান অন হিজ ওয়েবসাইট, অন হিজ পেজ, অ্যান্ড হি ইজ গেটিং রেজাল্টস। যদিও মাঝে মাঝে ফেসবুকে তো আপডাউন হয়, বাট তারপর ওনার পুরো ব্যবসাটা ফেসবুক মার্কেটিংয়ে কিন্তু চলে আসতেছে। যেমন আপনারা কি করতে পারেন দেখেন ব্রাদার, কোন সময় হতাশ হবেন না প্লিজ, ঠিক আছে? আমি বারবার একটা কথা বলি যে প্রত্যেকটা সেক্টরে ইনকাম আছে, প্রত্যেকটা সেক্টরে আপনার আর্নিং পসিবিলিটিস আছে। আপনাকে মন স্থির করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আজকে ফ্রিল্যান্সিং করবো না, আমি আজকে ব্যবসা করবো না, আজকে আমি এই করবো সেই করবো, আপনি কখনো মন স্থির করতে পারবেন না ব্রাদার। সো যে কারণে আমি এই জন্য বলে নিচ্ছি যে একটা স্কিল আমরা শিখলাম ভালোভাবে, তো এটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? আপনি দেখেন সবার লাক একরকম না, মানে সবাই যদি সবকিছুই করতো তাহলে তো হইতোই না, তাই না? আপনার যদি কোনো কিছু কিনতে হয় আপনি মুদি দোকানে যাবেন, বাট আপনার যদি কোনো সময় মাউস দরকার পড়ে আপনি হয়তো দোকানে যাবেন বা কোনো না কোনো কম্পিউটার দোকানে যাবেন, তাই না? সবাই সবকিছু বোঝে না, সবাই সবকিছু পারবে না, এটা আপনাকে ধরে নিতে হবে। এবং আপনি একসাথে, আমাদের কোর্সটা তো অনেক লং কোর্স, আপনি শিখবেন অবশ্যই, আপনাকে জানতে হবে কি জিনিস আপনাকে জানতে হবে, ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে যদি আপনি ওভারঅল একটা ধারণা করতে চান। কিন্তু আপনাকে এক্সপার্টাইজ কিন্তু যে কোনো একটা বিষয়কে ভালোভাবে মাস্টার করে নিতে হবে ব্রাদার। এই জন্যই বলতেছি যারা ফেসবুক মার্কেটিং ভালো কাজ করছেন, আমি চাইবো যে আপনারা এখান থেকে একটা আউটপুট বের করেন। আপনারা কি করতে পারেন দেখেন, আমি আপনাদের সবাইকে এলএমএস অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনারা ওইখানে ফাইবারে মার্কেট প্লেস আছে, লেজিট মার্কেট প্লেস আছে, যদিও আমরা লাইভ ক্লাসে দেখবো, বাট ওটা কিন্তু ফলো করে আপনারা চাইলে এখন থেকে কি গিগ বানাতে পারেন এবং আমাকে ইনবক্স করতে পারেন, দাদা গিগটা কেমন হয়েছে বা আরো কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার সেটা করতে পারেন। এই 1 নাম্বার পয়েন্ট, আপনারা এখন মার্কেট প্লেস নেমে যেতে পারেন, লেজিটে নামতে পারেন। আপনারা যেহেতু আমি লেজিট এবং ফাইবার নিয়ে কাজ করি মোটামুটি, এই জন্য আমি এই দুটোই দেখাই। হ্যাঁ, এছাড়াও আপনি চাইলে অন্য অন্য মার্কেট প্লেসও কাজ করতে পারেন। এছাড়াও আপনি কিভাবে ক্লায়েন্ট ধরতে পারেন, খুবই সোজা ভাই, আমি আপনাকে একটু বলি যে বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, ফাইবারে জয়েন করবে তো মার্কেটার, আপু আমাদের ফাইবার ফ্রিল্যান্সিং মাস্টারিতে আপনি দেখতে পাবেন। জাস্ট আমি এটা বারবার বলি যে এখানে আমি কিন্তু আমি A to Z চেষ্টা করে আলোচনা করার জন্য। আমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি এলএমএস এর মধ্যে, জাস্ট দেখবেন। লাইভ ক্লাস তো আমি করাবোই, স্টেপ বাই স্টেপ তো করাবোই, বাট যাদের আগে আগে একটু জানা দরকার তাদের জন্য আমি তো অলরেডি বলে দিয়েছি যে এখানে, এই যে এখানে নিচে পেয়ে যাবেন এই যে ফাইবার ফ্রিল্যান্সিং মাস্টারি, এই দেখেন কত কিছু দিছি এখানে। সেগুলো ফলো করলে আপনার কমপ্লিট একটা ধারণা চলে আসবে। এবং একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, যেটা উচিত না, একটা ক্লায়েন্টের ভিডিও করা উচিত না উইদাউট হিজ পারমিশন, বাট আপনাদের জন্য একটা মানুষের সাথে কিভাবে কথা বলছি 17 মিনিট, মানে উইথ ফ্লুয়েন্ট স্পিকিং, কিভাবে পটাইছি এবং তার কাছ থেকে কিভাবে $500 বের করছি সেটা বন্ধু দেখাইছি আপনাদেরকে। এবং সেটা নিয়েও কিন্তু আমি কদিন আগে একটা প্রজেক্ট দেখাইছিলাম যে এই অবস্থা, কত পরিমাণ ট্রাফিক আমার আসছে, তাই না? তো বিষয় হচ্ছে ওইটা, যে আপনি ফাইবার শুরু করতে পারেন কাজ, আপনি লেজিটে কাজ শুরু করতে পারেন যদি মনে করেন দাদা আমি আপনার ক্লাসগুলো দেখতেছি করব, বাট এই স্কিলটা আমার লাগবে, আমি এটা মজা পেয়ে গেছি। আচ্ছা, আরো কি কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়? ক্লায়েন্ট হান্ট করার অনেক ওয়ে আছে, ক্লায়েন্ট হান্ট নিয়ে আমি ক্লাস করাবো, বাট আর একটু বলে রাখি যেহেতু আপনার ফেসবুকে সবকিছু এক্সপ্লোর করতেছেন, তো দেখেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষ প্রবলেমের কথাবার্তা বলে। একটা সিক্রেট আপনাদের বলি, নিশ তো সবাই বুঝেন না, নিশ মানে কি? হোয়াট ইজ দ্য নিশ? নিশ মানে কি কে বলতে পারবেন? নিশ মানে কি? ইন্টারেস্ট ইন্টারেস্ট না হলো না তো, নিশ মানে কি? অ্যাকচুয়ালি দাদা এটা বিষয় বোঝায় বিষয় সাবজেক্ট একটা বিষয়, এক্স্যাক্টলি মাইনুল ভাই ভালো বলছেন, একটা টপিক বোঝায়। তাহলে আমরা বোকার মতো একটা কাজ করি, ধরেন আসিফ ভাই আপনাকে একটু প্রশ্ন করি, আপনি যদি ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্ট করতে চান তাহলে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন কিভাবে? আমার খুব ফেভারিট স্টুডেন্ট আসিফ ভাই, আমি সবার সামনে বললাম, খুব ডেডিকেটেড পারসন একজন,
উনি আমার সাথে অলমোস্ট 1 বছর ধরে আছেন আমার সাথে। আসিফ ভাই, দাদা আমি একটু অসুস্থ আছি। ওহো, আচ্ছা এই সমস্যা নেই। আমি কাকে ধরি না, আজকে আমি আপনার সাথে একটু গল্প করবো, ব্যাপার আছে, একটু ক্যারিয়ার গাইডলাইন না দিলে আপনারা আগাবেন না। আচ্ছা আমি একটু সুদীপ্ত ভাগে যাই, সুদীপ্ত আচার্য, শুনতে পাচ্ছেন দাদা? জি দাদা। আচ্ছা, আপনি আমার বলেন, আপনি ফেসবুক থেকে একটা ক্লায়েন্ট হান্ট করবেন, মানে মানুষ তো, ক্লায়েন্ট তো মানুষ, সে ফাইবারে থাকবে না ফেসবুক থাকবে, সে তো যে ডিজিটালি সার্ভিস নিবে সে সব জায়গায় থাকবে, তাই না? আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে হান্ট করতে পারেন ফেসবুকের থ্রুতে? মানে ফেসবুক আমার যে ফেসবুক হ্যাঁ, প্রোফাইল আছে ওইটা হ্যাঁ, মাধ্যমে। হ্যাঁ। হ্যাঁ, বেসিক্যালি আমি যেটা করি, হ্যাঁ। আমি লোকালি বেশি ক্লায়েন্ট পাই। আমি আছে। টোটালি কি করি, বিভিন্ন বড় বড় গ্রুপ আছে হুম। যেগুলো ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এরকম অনেক গ্রুপ আছে, হুম। আবার ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ আছে। অস্থির, হ্যাঁ। ওই কমিউনিটি গুলোতে আমি কি করি, আমার কেউ যদি কোনো প্রবলেমে পড়ে আমি এগুলো সলভ করার চেষ্টা করি, যদি না পারি তবুও আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। রাইট, আবার অনেকে কিন্তু ওইখানে কিন্তু সার্ভিসের জন্য আসে বা Exactly. প্রবলেম শেয়ার করে। তখন এক্স্যাক্টলি, আমি যদি তাকে সাজেস্ট করি, হেল্প করি, তখন সে কিন্তু আমার প্রতি একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। এক্স্যাক্টলি। তখন সে আমাকে ইনবক্স করে যে আমি এটা কিভাবে সলভ করতে পারি। আর এইটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রোফাইলটাকে ভালো করে সাজানো। আর এক্স্যাক্টলি। আমি আমার প্রোফাইলটাকে খুব প্রফেশনালি রাখার চেষ্টা করি, আজে বাজে ছবি দিই না। হ্যাঁ, সব হ্যাঁ। আমার ক্যারিয়ার ওরিয়েন্টেড আমি না। তো Awesome. সেক্ষেত্রে আমি কিন্তু অনেক ক্লায়েন্ট পাই আচ্ছা। লোকাল। খুব অস্থির একটা ব্যাপার বলছেন। তার মানে এই প্রথম যখন ক্লাস আমরা করছিলাম তখন কি আমরা এগুলো শিখছিলাম যে প্রোফাইলটা কিভাবে মেনটেন করা উচিত, রাইট? আচ্ছা, তাহলে এখন একটা কথা হচ্ছে যে দাদা এগুলো তো সব বুঝলাম, ঠিক আছে, এবার ফাঁকা আওয়াজ ছাড়েন না, একটু ভালো কিছু বলেন। একটু চিন্তা করেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপে গেলাম যেখানে ফেসবুক মার্কেটিং নিয়ে কথাবার্তা হয়, কিন্তু আমরা একটা মাইলস্টোন মিস করতেছি যেটা আপনারা হয়তো কেউ খেয়াল করতেছেন না। ধরেন কার অ্যাক্সেসরিজ, ধরেন কার অ্যাক্সেসরি, একটা নিশ খুঁজি আমরা, নিশ একটা সাবজেক্ট খুঁজি। ধরেন ইউএসএ একটু আপনাদের মধ্যে না সবাই রিসার্চ করার মানে ক্ষমতা কম, যে মানুষ রিসার্চ কম করে তার প্রাপ্তিও কম আসে, মনে রাখেন এটা। প্রাপ্তি মানে বলছে টাকাও কম, ইনকাম কম আসে। রিসার্চটা কি? আমার একজন স্টুডেন্ট আছে, উনি এইসব গ্রুপে যান না যেখানে অলরেডি মার্কেটাররা বসে আছেন। হাউ ডু হি আর্ন মানি? কিভাবে ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি আর্ন করে? গুগল অ্যাডস একটা সার্ভিস, মানে ইউএসএ কেন্দ্রিকে, ইউএস কেন্দ্রিকে লোকাল বিজনেস খুব ভালো চলে। কথাগুলো শোনেন আমার, লোকাল বিজনেস খুব ভালো চলে। তো লোকাল বিজনেস ভালো চলে মানে হইতেছে যে ধরেন তাদের ক্লিনিং সার্ভিস লাগবে, তাদের ওয়াশিং মেশিন সার্ভিস লাগবে, ঠিক আছে? আমি ফেসবুক অ্যাডস নিয়ে প্রেক্ষাপটে বলতেছি, ওয়াশিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, বিভিন্ন নিশের অ্যাড রান করি না আমরা একটা টপিকের উপরে, তাদের কার এক্সারসাইজ লাগবে। হ্যাঁ, তো ধরেন ফর এক্সাম্পল, আমি গুগল আজকে পড়াবো না, বাট আমি আপনাকে একটু দেখাইতে চাই আর কি। হ্যাঁ, ধরেন ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস, আচ্ছা ক্লিনিং সার্ভিস ইন ফ্লোরিডা, দেখি। আচ্ছা, এই যে অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, ডিউ সি দ্য অ্যাডস, ডিউ সি দ্য অ্যাড, সি অ্যাড দেখছেন? দাদা স্ক্রিন মনে হয় শেয়ার করেনি। আমি স্ক্রিন শেয়ার করিনি, হাই রে ম্যান, দূর। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে, এই যে আমি ক্লিনিং সার্ভিস ইন ফ্লোরিডা লিখলাম, এখানে অ্যাড দেখতে পাচ্ছেন না? অ্যাড, তো এই অ্যাডটা হচ্ছে গুগল অ্যাডস থেকে আসছে, ফাইন, মানলাম। বাট এই তো অ্যাড দেখতে পাচ্ছেন, এটা কিসের অ্যাড বলুন তো? কিসের অ্যাড? একটা ক্লিনিং সার্ভিসের অ্যাড না? আচ্ছা, তো যারা মার্কেটার হয়, আমার যে স্টুডেন্টটা আছে সে জানেন কি করছে? সে একটা নিশ খুঁজে বাই করছে, ওরকম একটা নিশ খুঁজে বাই করছে, সেটা হচ্ছে কার অ্যাক্সেসরিজ বা অন্য কিছু একটা অ্যাক্সেসরিজ, আমি বলতেছি না কি জানি করছে। সে ওই ধরনের গ্রুপে অ্যাক্টিভ থাকে, সে জানে তার অ্যাডভার্টাইজিং লোক দরকার। সো সে কি করে, ওরকম বিভিন্ন গ্রুপে থাকে, ওইখান থেকে মানুষগুলো বলে যে আমি তোমাকে সেলস নিয়ে যেতে পারবো। দেখেন, আপনি কখনো কি 100টা মানুষকে নক দিছেন যে আপনি বিনিময় 10টা মানে ক্লায়েন্ট পাবেন? কেউ করছেন? করেন নাই। সিক্রেটটা বলি, একটা নিশ চুজ করবেন, সেটা হতে পারে ক্লিনিং সার্ভিস, মানে আপনি আগে টার্গেট কান্ট্রি টার্গেট করেন। আমি ইউএসএ কান্ট্রি টার্গেট করলাম, কার এক্সেসরি হতে পারে, ক্লিনিং এক্সেসরি হতে পারে, বা নিশগুলো খোঁজেন কি কি ধরনের ছোট ছোট নিশগুলো আছে যেগুলো নিয়ে মানুষ ফ্রিকোয়েন্টলি ফেসবুকে অ্যাড রান করে, সেই পেজগুলো খোঁজেন, ফেসবুকে অ্যাডস লাইব্রেরি জানেন, ওইখান থেকে দেখেন ওই ধরনের অ্যাড রান হয় কিনা। এবং এখন যেটা করতে হবে কম্পিটিশন কমানোর জন্য, ওই ধরনের ফেসবুক গ্রুপে আপনাকে ঢুকতে হবে, সার্চ করবেন ফেসবুকের এখানে গ্রুপ সার্চ করলে পাওয়া যায়, এখানে সার্চ করলে পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে আপনার কি করতে হবে, সার্চ করবেন, ওই গ্রুপগুলো জয়েন করবেন।
এবং যারা ওই গ্রুপে ওই ক্লিনিং সার্ভিস রিলেটেড মানুষগুলো থাকে তাদেরই তো দরকার, ঠিক আছে। ইনস্টাগ্রামে পরে আসবো দিদি, সমস্যা নেই। ইনস্টাগ্রাম করে সবাই, ইনস্টাগ্রামের নিশ্চয়ই একটু ডিফারেন্ট হয়, গুগল অ্যাডসের জন্য নিশ্চয়ই ডিফারেন্ট হয়, ফেসবুকের জন্য একটু নিশ্চয়ই একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। সবাই সব জায়গায় মার্কেটিং করে না। আচ্ছা, আবার পিন্টারেস্টের জন্য আরো অনেক ডিফারেন্ট। কিচেন এক্সারসাইজ খুব ভালো চলে পিন্টারেস্টে। তো আপনি কি করতে পারেন, সেই ধরনের গ্রুপ থাকতে পারেন। শুধুমাত্র যেই ফেসবুক অ্যাডস রিলেটেড যে গ্রুপগুলো আছে তাদের কাজে লাগবে তা কিন্তু না, আপনি এই ধরনের গ্রুপ থাকতে পারেন এবং ওই ধরনের মানুষগুলোকে ফিল্টার আউট করে তাদেরকে কিন্তু তাদের প্রবলেমগুলো দেখে তাদেরকে নক করতে পারেন। আপনি বিশ্বাস করেন কেউ যদি এটা করেন, আই ক্যান ওপেন চ্যালেঞ্জ অ্যান্ড গ্যারান্টি ইউ উইদাউট মার্কেট প্লেস আপনি কাজ পাবেন। বাট শর্ত, দিনে 100টা নক দিতে হবে, দিনে 100টা মেসেজে নক দিতে হবে। মাসে 3000 নক দিবেন, তার মধ্যে থেকে 100টা যদি রেসপন্স না পান, একটা যদি কাজ না পান, আমার নাম চমক না। আপনারা কয়জন করতে রাজি আছেন? যদি করতে রাজি থাকেন, দেখেন দিস ইজ আ ভেরি এফেক্টিভ ওয়ে টু হার্ন ক্লায়েন্টস। আপনার কষ্ট হবে কয়েক মাস, যখন ক্লায়েন্ট আপনার কাছে সার্ভিস পাবে, ক্লায়েন্ট উইল গিভ ইউ ক্লায়েন্ট। ফলো দ্য কাস্টমার ভ্যালু জার্নি ব্রাদার, ফলো দ্যাট কাস্টমার ভ্যালু জার্নি, ইউ উইল বি হাইলাইটেড। সো আপনি এই ধরনের নিশগুলো চুজ করে, এই যে আজকে ফেসবুক মার্কেটিং, ক্যাপি সার্ভিস, হ্যান্ড সার্ভিস, ত্যান সার্ভিস, হ্যাঁ দাদা আমি তো ক্যাপি সার্ভিস ওই ক্লায়েন্টে বুঝতে পারবো না, আপনার বুঝতে বসছে কে প্রথমে? অমনে বুঝাবেন কেন? এটা ক্লায়েন্টে নক দেন, অ্যাপ্রোচ করেন যে আমি দেখছিলাম তুমি ক্লিনিং সার্ভিস করো, তোমার কি কোনো ক্লিনিং ধরনের অ্যাড রান করা লাগবে, একটা মেসেজ দেন, ঠিক আছে। আর আমি তোমাকে একেবারে বিনামূল্যে অ্যাড রান করে দিব, যদি তোমার ভালো লাগে তাহলে আমি তোমার সাথে কাজ করবো পার্মানেন্টলি, ঠিক আছে। আমাকে 1 টাকা পে করতে হবে না যতক্ষণ না তুমি রেজাল্ট পাচ্ছ। 2টা ওয়ে হইতেছে, একে তো আপনি অ্যাড রান করতে পারবেন, নিজের পকেটে টাকা লাগবে না। দ্বিতীয়ত, যদি আপনি মাসে 3000 নক দেন বা 1000 নক দেন, এখান থেকে কারো না কারো আপনি পটাতে পারবেন, কেউ আপনাকে অবশ্যই আসবে। ওই ধরনের মানুষগুলো আসে। এটা ফাইবার থেকে আসতে হবে আমার কোনো কথা না। ফাইবারে বায়ার রিকোয়েস্ট কেন ভাই, কত জায়গায় আছে খোঁজার মতো। তো এটা যদি আপনি করেন, অসম একটা রেজাল্ট পাবেন, খুব ভালো একটা আপনি রেজাল্ট পাবেন, ট্রাস্ট মি। ওইখান থেকে আপনি ক্লায়েন্ট আনতে পারবেন, ঠিক আছে। সিমিলারলি ইনস্টাগ্রাম থেকে করা যায়, বাট আমি ফেসবুক দিয়ে আপনি শুরু করছি। দাদা জি বলেন। দাদা ইউএস এর মার্কেটে আপনার কোনটা সবচেয়ে বেশি কাজ করে? দাদা ইউএসএ মার্কেট সব নিশেই অ্যাড চলে মোটামুটি কম বেশি, আপনাকে খুঁজতে হবে, এগুলা রিসার্চ নিশের করতে কথা হবে। বলেনি দাদা, নিশের কথা বলেনি। হুম, আমি বলতেছি সেখানে কি ফেসবুক ভালো চলে না গুগল অ্যাডস? ফেসবুক, গুগল অ্যাডস দাদা ইউএসএ তে সব প্ল্যাটফর্মে অ্যাডস ভালো চলে, ওই একটা মতো কান্ট্রিতে বুঝতে পারছি। কিন্তু এশিয়ান কান্ট্রিতে একটু গুগল অ্যাডস কম চলে, ফেসবুকটা বেশি চলে, ঠিক আছে। আবার ইউরোপে পিন্টারেস্ট বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো ভালো চলে রাদার দেন ফেসবুক। তো এগুলো ডিভিশন আছে, ঠিক আছে। বাট ওভারঅল ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড চলে, গুগলও ওয়ার্ল্ড ওয়াইড চলে। তবে ইউএসএ তে দুইটাই মানে কম্পিটিশনের মতো চলে, ফেসবুক এবং গুগল দুইটাই রান করে। কারণ ওই যে রিটার্গেটিং করা লাগে তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ওয়েবসাইটের মধ্যে তো দুই জায়গায়ই মানে ট্র্যাক করা থাকে, গুগল অ্যাডসও ট্র্যাক করা থাকে প্লাস ফেসবুক ট্র্যাক করা থাকে। আপনি গুগল অ্যাডস দিয়ে ট্র্যাক করে ট্রাফিক আনলেন ওয়েবসাইটের মধ্যে, তো ওই যে একবার ওয়েবসাইটের মধ্যে ট্র্যাক করছেন, ওখানে তো ফেসবুকে পিক্সেল আছে, তো ফেসবুকে অ্যাড রান করে দিবেন, অডিয়েন্স ক্রিয়েট করে, সে ফেসবুক গেলেও হচ্ছে সে আপনাকে দেখবে, ওই তার একটা দেখবে, বুঝতে পারছেন? তো ওইভাবে সিস্টেমটা আমরা মেকানিজমে করতে পারি। এই জন্য যারা খুব ভালো আরওয়ে আনে তারা বোথ প্ল্যাটফর্ম থেকে আসলে অডিয়েন্স নেয়। তো আমরা এইভাবে কিন্তু করে ক্লায়েন্টের সার্ভিস দিতে পারি, ঠিক আছে। সো ফাইবার একমাত্র অনলি ওয়ে না আমার, আপনি এই প্রসেস ট্রাই করে দেখেন। আপনি যদি টার্গেট নেন যে আমি দিনে 100টা ক্লায়েন্ট নক দিব, 10টা ক্লায়েন্ট নক দিব, এইভাবে খুঁজে একটা ইন্টারেস্ট চুজ করে নেন, আপনি পাবেনই পাবেন ভাই, পাবেন, মাস্ট পাবেন, কারণ আমার স্টুডেন্টরা কাজ করে আসতেছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আই ক্যান হেল্প ইউ উইথ দি লোকাল অ্যাডস, ফর এক্সাম্পল, যে আপনি কিভাবে হচ্ছে যে আপনি লোকাল মার্কেট প্লেস নিয়ে আসবেন। আপনি ফেসবুক মার্কেটিং ছাড়া কিচ্ছু পারেন না, জানতে পারবেন না, ট্রাস্ট মি। দাদা এত বড় কোর্স ফুল স্ট্যাক, আমি তো ফুল স্ট্যাক মার্কেটার না, আপনি একসাথে কটা খাবেন? হ্যাঁ, আপনার জানতে হবে সবই, আপনি ধারণা রাখবেন সবই, বাট সব বিষয়ে এক্সপার্ট হতে পারবেন না, একটা ফোকাস দিতে হবে। কারণ আমি বারবার এই কথাটা বলতেছি, কেন বলতেছি, কারণ এই সব কিছু গোলাই ফেললে আপনি কোনোটাই এক্সপার্ট হবেন না। বাট আমাকে শেখাতে হবে সবই, আমি অ্যাজ আ মেন্টর আপনি সব দেখাই দিব, ধারণা দিব, বিকজ সবসময় সবার কাজ একরকম স্যুট করে না। আমি খুব ভালো এসইও অ্যাফিলিয়েটে অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করানো আছে, অনেক কিছু আছে, বাট আমার সার্ভিস দেওয়া লাগে ফাইবারে গুগল অ্যাডস দিয়ে, বুঝেন? মানে ইটস লাইক আপনার ব্যাক ইন আরো 3 বছর আগে, ঠিক আছে। আমি ভাবলাম যে এসইও তে ফাটা ফেলাবো, আমার এসইও তে মার্কেট প্লেসে কাজ শুট করে নাই, বাট আমি ঠিকই লোকাল কাজগুলো কিন্তু আমি ফেসবুক অ্যাডস গুগল দিয়ে করতেছি, তাই না? সব কাজে কিন্তু আমার করা লাগতেছে। আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারেন এবং আরো কি করতে পারেন, যে রিসেলিং কাজগুলো করতে পারেন। রিসেলিং কাজগুলো কি? রিসেলিং কাজ হচ্ছে যে আপনি যদি মনে করেন না আমার যা চাকরি বাকরি করা সম্ভব না, আমি ফেসবুক নিয়ে বেশি থাকতে চাই,
লাইফে সবসময় মানুষের রিস্ক নিতে হয়। আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং এ ডেডিকেটেড থাকেন, আপনাকে রিস্ক নিতে হবে, ঠিক আছে? যেমন সত্যি বলতে গেলে রকিব ভাই হচ্ছে আমাদের মেরিন ইঞ্জিনিয়ার, বাট ওনার প্যাশন হচ্ছে বিজনেস করা, তাই উনি সিসিটিভির সুন্দর একটা বিজনেস করতেছে। বিষয়টা দেখেন, আপনি মনে করেন দাদা আমি টি শার্ট বেচবো, এটা বেচবো, এই করব, আপনি একটা স্টার্ট আপ শুরু করতে পারেন, আপনি জানেন কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয়। আটকে গেলে তো চমক বিশ্বাস আছে, টেনশন কিসের? অফলাইন সাপোর্ট বন্ধ নিয়ে আসতেছি, আমি তো আসি অলওয়েজ, ঠিক আছে? এটা নিয়ে ভাবা কোনো মানে প্রশ্নই আসে না যে দাদা আপনি থাকবেন কিনা। আপনি শুরু তো করেন, আগে আগে শুরু করেন, তারপর দেখেন না আমি থাকি কি আপনার পাশে না থাকি। আজ পর্যন্ত এমন হয়েছে যে আপনারা আমাকে নক করছেন অ্যান্সার পান নাই? এমন এমন হয়েছে আজ পর্যন্ত? একজনও পাইছেন যে আমাকে নক করে অ্যান্সার পান নাই? থাকলে প্লিজ কাইন্ডলি বলেন, আমি আরো আপনাদের ডেডিকেটেড হয়ে যাব, ঠিক আছে? কারণ আপনারা ছাড়া আসলে কেউ তো নাই আমার মানে এই জগৎটাতে। সো আপনাদেরকে অবশ্যই চেষ্টা করি আমি সাপোর্ট দেওয়ার জন্য, যে যেখানে থাকুক, আমি যতই ব্যস্ত থাকি আমি চেষ্টা করি আমার যতটুকু সময় থাকে। এখন বিষয় হচ্ছে আপনারা এই প্ল্যাটফর্ম রাখতে পারেন, আপনারা বিভিন্ন মার্কেট রিসার্চ করতে পারেন, যেটা হচ্ছে যে অনেক এখন অনেক কোর্সে আছে যারা হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করে। লোকাল হিরো নামে একটা স্ট্র্যাটেজি ফলো করে, যে লোকালে কিছু গেঞ্জি কিনবে 200 টাকায়, সেটাকে রিসেল করবে 400 বা 500 টাকায়, ঠিক আছে? সেগুলা আপনার ঢাকার অনেক মার্কেটে পাবেন। বা আপনি দেখেন যে আপনি যে প্রোডাক্ট ভালো চেনেন, হয়তো জানেন যে এই মগের দাম হইতেছে যে আপনার কত 10 টাকা, আপনি হয়তো বিক্রি করতে পারবেন 50 টাকায়, ঠিক আছে? একটা আইডিয়া ক্রিয়েট করেন এবং ফেসবুকে অ্যাডস অন করেন, আপনি ভালো কাজ করবেন। যদি আপনি আসলে ইনকাম করতে চান, দেন বিজনেস ইজ দ্য অনলি ওয়ে, নট দ্য ফ্রিল্যান্সিং। কারণ ফ্রিল্যান্সিং আনসাস্টেনেবল একটা ব্যাপার, কোনো সময় অ্যাক্টিভ থাকে, কোনো সময় অ্যাক্টিভ থাকবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? অনেক কামানো যায়। আমি এক মাসে $1300 ইনকাম করছি, এক মাসে $130 ইনকাম করছি, এই মাসে $4 ইনকাম করছি, তাহলে আমি ইনকাম করতেছি না? গড় ইনকাম কিন্তু $500 লাভ থাকতেছে আমার, হ্যাঁ না? এটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের ব্যাপার স্যাপার। বাট বিজনেসও তাই থাকবে, আপনাকে রিস্ক নিতে হবে। এছাড়া কি করতে পারেন? এছাড়া আপনি যদি মনে করেন আমি ভেরি কনফিডেন্ট, বাংলাদেশে প্রচুর জায়গায় জবের অফার চলতেছে, আমি তো দেই। আমি আরিফিনকে জব অফার চেষ্টা করছি, শামীম ভাইকে দেওয়ার চেষ্টা করছি। রিসেন্টলি আমার কাছে আরো 2টা অপশন আছে। আপনার যারা ঢাকায় থাকেন, মেন্টরিং করার একটা সুযোগ আছে, যেখানে খুব ভালো স্যালারি দিবে। ইন্টারেস্ট থাকলে আমাকে নক করেন, আমাকে সিভিটা পাঠান, আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে? আমি আরো অনেক 2 জায়গা চিনি যেখানে জব লাগবে, এই ফেসবুক মার্কেটিং নিয়ে জব লাগবে। এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জবে আপনি অ্যাপ্লাই করে দেখেন না আপনি পারেন কিনা, চেষ্টা তো করতে হবে। বাকি যেই সাপোর্ট লাগে আমি দিব। আপনি যদি এভাবে বসে থাকেন, কখন জাস্ট ফ্রিল্যান্সিং করবো, কখন ফাইবারের জন্য বসে থাকবো, ভাই স্বপ্ন তো সবার আছে। আমারও তো প্রথমত যখন আমি ফাইবারে ঢুকি, আমার ছিল আমি ফাইবার ছাড়া কিচ্ছু করবো না। বাট আমার কিন্তু জব দিয়ে আমার লাইফটা শুরু হয়েছে। আমি জব করছি, পাশাপাশি যখন দেখলাম ফাইবারে প্রথমে $5 আর্ন করি, আরে কি খুশি। তারপরে $10, $30, যখন দেখলাম আমার আর্নিংটা $300 পৌঁছাইছে, তখন আমি জব ছাড়ছি। তার আগে কিন্তু ছাড়ি নেই। বিষয়টা বুঝেন। So আপনাকে সব ধরনের অপশন ট্রাই করতে হবে যে কোনটা আপনার জন্য স্যুট করে, বিকজ আপনিও জানেন না আসলে আপনার কোনটা স্যুট করবে। সো এই যে একটা স্কিল আপনি শিখছেন, এই স্কিলটাকে আপনাকে এখন টোটালি কাজে লাগাইতে হবে। দাদা এটা নিয়ে ভালোভাবে কাজে লাগাবো, বাকিগুলো আপনার ক্লাস অ্যাটেন্ড করবো, দেখবো, প্র্যাকটিস করবো, সমস্যা নেই। বাট আই ওয়ান্ট বি এক্সপার্ট অন ফেসবুক অ্যাডস। যদি এইটা আপনার মোটো থাকে, ট্রাস্ট মি, ইউর লাইফ গোইং টু বি চেঞ্জ। বিকজ সব জায়গায় এখন ফেসবুক অ্যাডসের খুব ডিমান্ড বাড়তেছে। চাকরি বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ক্লায়েন্ট হান্টিং বলেন, ইন এভরি সেক্টর। প্রুফ মি, আমি কি আপনাদের কোনো রং ইনফরমেশন দিছি? আপনারা কি এখান থেকে বেনিফিটেড হন নাই? যে আজকে যে কথাটা বললাম এটা কি আসলে সত্যি কথা কিনা? এর থেকে ক্যারিয়ার গাইডলাইন আর কি হতে পারে? কারো যদি আরো কোনো নতুন মোটিভেট থাকে, আরো নতুন আইডিয়া থাকে, প্লিজ শেয়ার করেন। আজকে একটা ওপেন ডিসকাশন এই কারণে আমি রাখছি। দাদা আমি কি কথা বলতে পারি? কি করো? আচ্ছা দাদা, যতগুলো কথা বললেন সব সাফল্যের পিছনে কিন্তু আপনি, কারণ আমি প্রথম থেকেই আপনার ক্লাসে লেগে আছি। এই ব্যাচ বলেন, এর আগে সিরিজ ছিলাম, এবং সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মানে এত সুন্দরভাবে বুঝছি, কারণ অনেক জায়গায় গেছি তো এই লাইনে অনেক আগে থেকে, কিন্তু আপনার মতো এত সুন্দরভাবে বুঝতে পারি না। তো এই জন্য হয়তো আল্লাহর রহমতে এই পর্যন্ত আছি। আর আপনি যে ব্যাপারগুলো বলতেছিলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ঘোষণা দিতে চাই। সেটা হলো যদি কেউ রিসেলার হিসাবে বিজনেস করতে চাই, সবকিছু নিয়ে আমরা ডিসেম্বর থেকে একটা বড় প্রজেক্ট শুরু করতে হচ্ছে, যেখানে আপনার ক্লথিং থাকবে, ইলেকট্রনিক, ক্যামেরা, সিকিউরিটি, এভরিথিং আমরা আইটেম নিয়ে হোলসেলে কাজ করতে যাচ্ছি। যারা মোটামুটি ভাবে রিসেলার হিসাবে কাজ করবে, যে কোনো কোয়ান্টিটিতে আমাদের কাছ থেকে নিতে পারবে। এটা শুধু খুব ভালো সুযোগ, প্ল্যাটফর্মে যারা আছে তাদের জন্য খুব ভালো সুযোগ, ঠিক আছে? সো আমি এই বিষয়গুলো বলছি, একটা ক্যারিয়ার গাইডলাইন আপনাদের দরকার। যেমন আমাকে কয়েকদিন আগে AKM মোর্শেদ ভাই আমাকে ফোন দিছিল। উনি একটা ইউনিভার্সিটিতে অলরেডি কর্মরত আছেন। উনি দাদা আমাকে বলতেছিল দাদার একটা বাজেট লাগবে ফেসবুক অ্যাড রান করার জন্য। সো উনি এটা জানার পরে কিন্তু অলরেডি চেষ্টা করতেছে সেখান থেকে ফেসবুক অ্যাড রান করার জন্য। এটা তাদের একটা এক্সট্রা বেনিফিট। সো বিষয় হচ্ছে যে
সম্ভব, এভরিথিং ইজ পসিবল। এন্ড আপনাকে এই স্কিলটা ডেভেলপ করলে, কোনোদিন কোনো শুনছেন একটা স্কিল মানুষ বসে ছিল বেকার ছিল, যে যত বেকার আছে দেখেন গা সব হচ্ছে এমএ পাস বিএ পাস করছে বাট কোনো স্কিল নাই, ওই পাসই করছে আর কিছুই করে নাই, রিয়েল লাইফ কোনো স্কিল নেই। আমিও তো ইঞ্জিনিয়ার, আমিও তো বিএসসি ইঞ্জিনিয়ার পাস করছি ঘন্টা, তো হয়েছে কি আমি আমার আমার আর্নিংটা কোন জায়গা থেকে আসে? অবশ্যই স্কিল না হলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি অনেক ফাইট করছি, অনেক অনেক ফাইট করা লাগছে আমার এই পর্যন্ত আসার জন্য, খুব কষ্ট করছি। কারণ আমার নিজের বিশ্বাস করেন 1500 টাকা না 2000 টাকার জন্য আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারি নাই ব্যাক ইন 2016, ঠিক আছে? মানে এক ধরনের অপমান করে তারা এসেছিল, আমি কইছিলাম যে ওইখানে তো জব করবোই, ঠিক আছে, এমন মার্কেটার হবো যে আমার বাবার নাম বলা ছাড়বো আমি, ঠিক আছে? আমার জেদ ছিল, আমি খুব পড়াশোনা করছি ভাই, ঠিক আছে? সো চেষ্টা করছি, আসছে, সবার তো একরকম সাকসেস আসে না, বাট আমার যেটুকু আসছে আমি অনেকটা খুশি। সো কিভাবে আসছে? আমি কিন্তু প্রথমে এসইও লাইন দিয়ে শুরু করছি। আমি চাইছিলাম একটা ফুল স্ট্যাক মার্কেটার হওয়ার জন্য, এই জন্য কনসেপ্ট এখান থেকে আসছে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, যে একটা ওভারঅল 360 ডিগ্রি মার্কেটার হবে। এক্সপার্টাইজ হতে পারে ডিফারেন্ট ওয়েতে, কারণ আপনার বয়স তো সামনে বাড়বে, আপনার তো প্র্যাকটিস করলে আরো বাড়বে, তাতে কোনো সমস্যা নেই, আপনি ডিফারেন্ট গেম খেলতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। বাট ইনিশিয়ালি একটা স্কিল আপনাকে ভালোভাবে রপ্ত করে সেটাকে নিয়ে ফোকাস থাকতে হবে, আদারওয়াইজ আপনি স্ক্যাটার্ড হয়ে যাবেন। আপনি একবার এসইও শিখবেন, এটা শিখবেন, সেটা শিখবেন, ইট উইল নট বি পসিবল ফর ইউর ব্রেন টু ক্যাপচার অল দোজ থিংস ইন আ ইয়ার। এক বছরও সম্ভব না, ইট উইল টেক অ্যাটলিস্ট 3 to 4 years টু মাস্টার অল অফ দিস। হ্যাঁ, সত্যি কথা বলতে এইটাই, কারণ আমি শিওর আপনার যদি একটা এক্সাম নিয়ে এখন ফেসবুক কনভার্সন এপিআই জাস্ট শপিফাই নিয়ে আপনার অনেকেই পারবেন না, ওপেন চ্যালেঞ্জ, ওপেন বেট। বাট শপিফাই কাজ সব জায়গায় আছে, ওভারঅল সব জায়গায় কাজগুলো আছে, মানে আপনার নিজের বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি যে গাইডলাইন দিচ্ছি, এই যে আমি হিন্টসগুলো দিব, যখন আটকে যাবেন আমি তো আসি, ডাজন্ট ম্যাটার। সো এইটা আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে ভাই, আদারওয়াইজ আমার মনে হয় যে আমি সামনে গুগল অ্যাডস ক্লাস ধরবো, আর অনেক কিছু করাবো, এগুলো থাকবে, গুগল অ্যাডস অনেক বড় ক্লাস হবে, এরকম ফেসবুক মার্কেটিং মতো হয়তো 20টা ক্লাস লাগতে পারে আমাদের। বাট তারপরও আপনাকে বলতেছে এটা যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলার আপনারা একটু প্র্যাকটিস করেন ভালোভাবে, এবং এই চিন্তা ভাবনাটা করেন, মানে প্র্যাকটিসের সাথে একটু জব অপরচুনিটিসগুলো দেখেন, কোথায় কোথায় ফেসবুকে লোক নিচ্ছে মার্কেটিং, রিমোট জবগুলো একটু দেখেন, লিঙ্কডিনে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, ফেসবুকে জব আছে, লিঙ্কডিনের জবসগুলো আছে, দেখেন না, হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় হয়ে যাবে। আর আপনি যদি একান্ত শিখতেই চান, দাদা আমি শিখবো আগে, না শিখবোর সাথে যদি কিছু বেনিফিট না আসে, আপনি ওই শেখাতে আপনি মজা পাবেন না, আসলে ওই শেখাতে মজা পাবেন না। আর একটা বিষয় যে বাংলা, হ্যাঁ শিওর 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 ভাই বলেন। আমি ধরেন কমপ্লিট একটা অ্যাড রান করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমার পেমেন্ট গেটওয়ে, মানে আমি যে ডলার দিয়ে করব, আমি ডলারটা কিভাবে ম্যানেজ করে কিভাবে কি করব? এখানে অনেক ভাইরা আছেন যারা আপনাকে হেল্প করতে পারেন। লাইক আপনার যদি মানে ধরেন $50 অ্যাড রান হয়, আপনারা কিন্তু চাইলে তাদের সাপোর্ট নিতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে নিজের না থাকলে অন্য সাপোর্ট নিতে হবে, সোজা কথা। আর নিজের থাকলে তো করতে পারেন, আর নিজের যদি থাকতে চান, হ্যাঁ, নিজে যদি আপনি করতে চান, তাহলে আপনার বাবা কিংবা মায়ের আপনি পাসপোর্ট নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের নামে একটা কার্ড নিতে পারবেন, আপনি চালালেন, ঠিক আছে? আমি আমার প্রথম জীবনে আমার বাবার ইমেল কার্ড দিয়ে চালাচ্ছি, আপনি বুঝতে পারছেন? পাসপোর্ট তারটাই, কিন্তু আমার না কিন্তু। সো এইটা হইতেছে যে আপনার একটা স্ট্র্যাটেজি। সো আপনি বাবা মায়ের বা হ্যাঁ, ভার্চুয়াল কার্ড ব্যবহার করলে সমস্যা হয় এরকম কোনো কিছু? ভার্চুয়াল কার্ড দিয়ে আমি করতে মানা করি অলওয়েজ। পেনিও কার্ডটা করেন, বাট পেনিও কার্ড ছাড়া অন্য কোনো ভার্চুয়াল কার্ড ইউজ করার দরকার নাই, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা কি মোটিভেটেড হয়েছেন আমার কথায়, নাকি আরো ডিমোটিভেট হয়েছেন? কারণ আমি তো পড়াবোই, পড়ানো কোনো ঘটনা না, পড়ানো কোনো ঘটনা না আমার কারণে। আপনারা কয়টা ক্লাস চান ভাই? আমি ক্লাসের বন্যা বয় ফেলতে পারি ভাই, আসিফ ভাই জানে, ঠিক আছে? ক্লাস তো আমার জন্য ঘটনা না ভাই। বাট কথা হইতেছে যে একটা ক্লাস করার পরে আপনার যদি এখান থেকে কিছু না নিতে পারেন, তাহলে আলটিমেটলি যেমন আপনিও একজন মানে কি বলবো লুজার হলেন, আলটিমেটলি আমিও একজন লুজার হলাম, কারণ আমি আপনার কাছে বাই করতে পারলাম না, কারণ আপনি চেষ্টাই করেন না। আপনি চেষ্টা না করলে আমি বাই করবো কিভাবে? একে তো ভার্চুয়াল, সেই কারণে আপনাদের সাথে আমার একটু বসা লাগবে, আপনার সাথে কোথায় কি ঝামেলা আছে আমার কথা বলতে হবে। আমি তো বলি, প্রশ্ন করেন, আমার জানার মধ্যে যেটুকু আছে আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। আমি অনেক ফ্র্যাঙ্ক মানুষ ভাই, ঠিক আছে? আগেই বলছি যে আমার স্টুডেন্ট ছাড়া আমার মোটামুটি অনলাইন জগতে আর কেউ নাই ভাই। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, ট্রাস্ট মি, বিশ্বাস করেন। আমার একটা ফ্রেন্ড আছে যার লগে আমি থিসিস করছি, ও ছাড়া আমার কেউ ফ্রেন্ড নেই। আমার হয় সব হচ্ছে আমার গুরুরা, আমার সিনিয়র্স, আর হচ্ছে আমার স্টুডেন্ট, এছাড়া আমার জগতের কেউ নেই। বাপ মা বউ তো আলাদা, ওর তো ফ্যামিলি মেম্বার্স বলে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আমার মনে হয় আপনার সবাই একটু রাতে বেলা চিন্তা করেন, একটু ফ্রেশ মাইন্ডে চিন্তা করেন, তাহলে আমি একটা জিনিস শিখলাম এখান থেকে। নাও আমি এটা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি আসলে কি চাই, আস্ক ইয়োরসেলফ ফার্স্ট ভাই।
কারণ আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম, ঠিক আছে, আমাদের যে একটা ক্লাস যাইতেছে এটা কোনো ফাউ ক্লাস না, এই ক্লাসটা খুবই দরকার। কারণ এটা শেখার পরে কিভাবে গাইডলাইন করবেন বা কিভাবে যাবেন এটা আপনি কাউন্সিলিং না করতে পারলে হবে না, আপনি ফ্রাস্ট্রেট হয়ে থাকবেন। ইস আমি কোর্স করতেছি, আই এম নট গেটিং মানি, আই এম নট আর্নিং এনি মানি, ওইখানে দেখতেছি এই গ্রুপে তারা $100 ফাটাই ফেলছে, $200 ফাটাই ফেলছে, বাট দেখেন নাই তারা 2 বছর পরে সাফল্যটা পাইছে, তারা কি কষ্টটা করছে এটা কেউ আমরা দেখি না, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। বাট দেখেন তারাও ফাইবার থেকে ইনকাম করে, আপনি হয়তো ফাইবারে যাবেন, যাওয়ার জন্য যে গাইডলাইন মাইডলাইন যা আছে সব তো আমি দিচ্ছি, অলরেডি এলএমএস এর মধ্যে আছে। বাট এখন আপনার খালি যেটা করতে হবে একটু চেষ্টাটা করতে হবে, আর কিচ্ছু না। ইউ হ্যাভ এভরিথিং অন ইউর হ্যান্ড, সবকিছু আপনার হাতে আছে, বাট আপনার চেষ্টাটুকু আপনার কাছে নাই, তাহলে আপনি পারবেন না। এটা আপনাকে করতেই হবে। কারণ আজকে যদি মনে করেন আপনি চেষ্টা করছেন, যেমন আমি সব থেকে লেট কামার ছিলাম, মানে আমি সব থেকে লেট সাকসেস হয়েছে আমার ফ্রেন্ডস থেকে, ওরা খুব আগে গেছে, দেখতাম আইফোন নাই, এই নাই, সেই নাই, খুব কষ্ট লাগতো, শালা আজকে গরিব বইলা, মানে ভার্চুয়াল লাইফ আর কি, খুব খারাপ লাগতো, মানে নিজে খারাপ লাগতো যে আমার তাহলে সাকসেস হবে না, আমি বুয়েটে চান্স পাই নাই। আপনি জানেন যে আই হ্যাভ 8 সার্জারিস ইন মাই বডি, 8টা সার্জারি হয়েছে। তো আমার যখন অ্যাডমিশন টেস্টের মানে পালা আসে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাব, তার ঠিক আগে হচ্ছে আমার ব্লাডার অপারেশন হয়, ব্লাডার সার্জারি হয়, অ্যাপেন্ডিসাইড হয়। সো প্রচুর পরিমাণ ব্লাড চাই আমার, মানে ইউনো। তো এতে করে আই ওয়াজ ভেরি সিক, অ্যান্ড আমি খালি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিচ্ছিলাম, আমার হয় নাই, আর কোথাও দিতে পারিনি জাস্ট অসুস্থতার কারণে। তা আমার ফ্রেন্ড সার্কেল সব ট্যালেন্টেড ছিল, তো আমি সেন্ট জোসেফের স্টুডেন্ট, তো ওদের সব বুয়েটে হয়ে গেছে, কারো মেডিকেল হয়ে গেছে, ইভেন আমার ওয়াইফও ময়মনসিং মেডিকেলে রেখেছে। তো হয়ে গেছে, আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড যে শেষ, আমার লাইফটা শেষ, আই এম গোনা ডু সুইসাইড। অ্যান্ড আমি সুইসাইড অ্যাটেম্পট নিয়েছিলাম, সত্যি বলি, আমি জাস্ট আমার লাইফে এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এই হাতের মধ্যে এখনো দাগ আছে, ঠিক আছে। আই ওয়াজ অ্যাটেম্পটেড সুইসাইড। যে মানুষ সাথে আপনি মোটিভেট দিচ্ছে, সে মানুষ একসময় সুইসাইড করার জন্য অ্যাটেম্প নিয়েছিল, ঠিক আছে। মানে আছে, অ্যান্ড আমার প্যারেন্টসও বলতো যে, মধ্যবিত্ত ছেলে ছিলাম, তো বলতো যে নাই টাকা নাই মেধা, সো এরকম অনেক কিছু। এত ফ্রাস্ট্রেশন, এত কষ্ট, আমি নিতে পারতেছিলাম না, মানে আরে আই ওয়াজ এক্সপ্লোডিং মাইসেলফ, ভিতরে ফাটতেছে ভাই। দেন মানে একটু অনলাইনটা ভালো লাগতো ওই সময়, যে না অনলাইনটা কেন জানি মজা লাগে। এবং এইচএসসি পরীক্ষা খারাপ করছে এসির জন্য ভাই, সত্যি কথা। আমি এত মজা পেয়েছিলাম এসি করতে, আমি খুব মানে করতে এমন হয়তো আমার ফিজিক্স A+ পাইনি খালি এই কারণেই। তো এইটা করতে দেখলাম যে না, আমার দ্বারা দুটো জিনিস সম্ভব। ভার্সিটি উঠছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তাও বাবা মা টাকা খাইতেছি, এটা কোনো সলিউশন না। আবার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মজা লাগতেছে, ছাতার মধ্যে কি মেশিন পড়ায়, সত্যি কথা। আমার রেজাল্ট ভালো, বাট মানে ওই মেশিন আমার একদম ভালো লাগতেছিল না, মানে কি সব না পড়ায়। তো তারপর যেটা হয়েছে যে যেহেতু অনলাইনটা ভালো লাগে, আমি দেখতেছিলাম যে আমার ভালো লাগা জায়গাটা কোনটা, দেখছি অনলাইন ভালো লাগে, তখন দেখি না তাহলে অনলাইন স্টিক থাকি। ওই যে লেগেছিলাম, আমার ফার্স্ট ইনকাম হয় 2 বছর পর। আমাকে গাইড করার মতো কেউ ছিল না, বিশ্বাস করেন ভাই। ওই সময় গাইডেন্স, ও মাই গড, কে গাইড করবে? এই যে আপনি একটু বলতেছি, বলার মতন একটা লোকও ছিল না যে ভাই তুই এমনি হাঁট, তোর অন পেজটা ঠিক হবে, তুই এইভাবে কর, তুই ব্যাক লিখে জন্য গুগল পেনাল্টি খাবি না। আমার কেউ কিচ্ছু বলে নাই ভাই, বাস খাইতে এক সময় যখন দেখলাম ও মাই গড, $5 আসছে, $10 আসছে, এন্ড এভাবে আস্তে আই হ্যাভ আর্ন মোর দেন $5,000 ইন আ মান্থ। আমার বাবা মা অলমোস্ট মানে বুঝতে পারেনি, আমার ফ্রেন্ডস সব বোকা হয়ে গেছে। আমার ইভেন যে বুয়েটের স্টুডেন্ট, সে আমার এখন ভয় পায়, যাকে দেখে আমি সুইসাইড করতে গেছিলাম, যে ও বুয়েটে চান্স পেয়েছে, আমি পাই নাই, ঠিক আছে। সে আমাদের বলে তুই তো, তোর লাইফ তখন সেট হয়ে গেছে, তুই কত বড় মানুষ, তুই কত বড় ফ্রিল্যান্সার, অথচ এই মানুষটা আজকে সুইসাইড করতে গেছিল। সো আমার থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে? সো আমি প্রত্যেকটা জায়গায় ট্রাই করছি, ফাইবার ট্রাই করছি, লোকাল মার্কেট ট্রাই করছি, সব জায়গায় ট্রাই করছি, করার পরে আজকে এই জায়গায় আসছি। সো আপনি যদি মনে করেন যে একটা কোর্স ক্যান চেঞ্জ ইউর লাইফ, নো কোর্স ক্যান চেঞ্জ ইউর লাইফ। কারণ আমার থেকে বেশি কোর্স আপনারা করেন নাই, ঠিক আছে। আমি যে পরিমাণ কোর্স ইনভেস্ট করছি আপনারা করেন নাই। সো আমি তো জানি নো কোর্স ক্যান চেঞ্জ ইউর লাইফ, বাট কোর্স ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া টু ইমপ্লিমেন্ট। আপনি যত রিসার্চ করবেন, যত ইমপ্লিমেন্ট করবেন, সাকসেস আপনার তত বেশি আসবে, আমার না। দিন শেষে বলবেন যে অমুক ভাই কাছে করছিলাম, সাকসেস এই যে আসে না রিভিউগুলো দেয়, আমার হাসি পায় মাঝে মাঝে, যে চেষ্টা করলাম, আমি গাইডেন্স দিছে, আমি শুক্রিয়া করছি, কিন্তু কোম্পানিগুলো কি করে, আরে ভাই আমার স্টুডেন্ট ফাটাই ফেলাইছে, এন করছে, এগুলো হয়। যাই হোক, আমি একটু নীরব থাকি, আমার যেটুকু জানার দরকার, যেটুকু স্টুডেন্টের কাছে পাই, আই এম মোর দেন হ্যাপি। সো এটুকুই বলতাম যে ট্রাই করেন, যেটুকু স্কিল শিখাইছি আপনাদের, চেষ্টা করছি ফেসবুক মার্কেটিং এ ঠান্ডা বয় ফেলার জন্য। আমি যেটুকু জানি ভাই, এর থেকে আরো অনেক আছে, আই নো আরো অনেক ডিপ কিছু হয়তো আপনার হয়তো খুঁজে পাইছেন বা পাবেন, বাট যেটুকু আপনার মার্কেট প্লেস কাজ করা দরকার, একটি লোকাল মার্কেট প্লেসে কাজ করা দরকার, একটা জবের জন্য যেটুকু দরকার, আই হ্যাভ গিভেন মাই বেস্ট
ফর দ্য ফার্স্ট, মানে আমি একেবারেই অনেস্টলি বলতে পারি। এখন আপনার যেটা দরকার আজকে রাতে সবাই, প্রত্যেকটা মানুষ সবাই যেটা করবেন, রাতের বেলা শোয়ার আগে, খাবারের পরে বাবা মা ভাই বোন যা আছে, বেবি টিভি যা আছে, জাস্ট নিজেকে একটু টাইম দেন, আধা ঘন্টা। প্রত্যেক সপ্তাহে আপনি আপনার নিজের জন্য আধা ঘন্টা সময় টাইম ব্যয় করবেন। জাস্ট চিন্তা করবেন, তাহলে আমার এই সিচুয়েশন আছে এরকম, আমার এখন তাহলে কি করা উচিত। ইভেন যদি মনে হয় দাদা আমার এই প্রবলেম, আমাকে কি করা উচিত, আমার একটা গাইডলাইন দেন, জাস্ট কল মি অন মাই ফোন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি আজকে, আমাকে ফোন দিয়েন, আমার প্রিফারেবল টাইমে আপনার সাথে কথা বলে নিব, কোনো সমস্যা নেই। শেয়ার করেন, ঠিক আছে? সাকসেস আপনার আসবে ভাই, ট্রাস্ট মি। প্রত্যেকটা মানুষের সাকসেস আসবে যদি সে ট্রাই করে। এতে কোনো নাই, কেউ না খেয়ে মরে না যদি সে মানে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, এটা ইম্পসিবল, ঠিক আছে? তো আজকে আপনি আধা ঘন্টা টাইম দিবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন যে আর ইউ উইলিং টু স্টিক টুগেদার উইথ ফেসবুক মার্কেটিং অর নট। এটাকে আপনি ডিটারমিন করতে হবে আগে। যেন অনেকেই আছেন, যেমন আমার এখানে অনেক ভাই এবং বোনেরা আছেন যারা এসিও অনেক বেশি ইন্টারেস্টেড, দে আর ওয়েটিং ফর দ্য এসিও ক্লাসেস। হ্যাঁ, বিকজ তারা জানে তাদের ফেসবুক মার্কেটিং ভালো লাগে না, সো দে হ্যাভ ডিটারমাইন্ড দেয়ার মাইন্ড যে হ্যাঁ ইয়েস আই উইল গো ফর দি এসিও, নট ফর দি ফেসবুক মার্কেটিং। দাদা শিখাচ্ছে, আমি জানলাম নতুন একটা টপিক, ফাইন, বাট আমি এসিও নিয়ে কাজ করবো। সো আস্ক ইউরসেলফ, আপনি কি ফেসবুক মার্কেটিং স্টিক টু থাকবেন কিনা, প্রথম পয়েন্ট। যদি থাকেন, সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে ব্রাদার, সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে যে না ঠিক আছে ফেসবুক মার্কেটিং মজা লাগছে, আমি আর একটু শিখতে চাই, আমি একটু দেখি যে গুগল অ্যাডস আমার জন্য স্যুট করে কিনা, দেন ওয়েট ফর দ্য গুগল অ্যাডস। গুগল অ্যাডস জন্য ওয়েট করেন, যেহেতু সামনের সপ্তাহে শুরু হবে, ওটা আপনি পরখ করতে থাকেন। তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে না, তাহলে আমি আমার কবে সাকসেস আসবে সেটা আমি চিন্তা করতে পারবো না, আমি এখন শিখবো। আই এম ইন আ ট্রায়াল পিরিয়ড রাইট নাও, এটা আপনি মাথায় রাখতে হবে। আর যদি আপনার খুবই আর্জেন্সি থাকে, দাদা আমার ফ্যামিলি কষ্ট আছে, আমাকে কিছু একটা করতে হবে, দেন ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফেসবুক অ্যাডস, ইউ হ্যাভ নো আদার চয়েসেস। আপনার কোনো চয়েস নাই এছাড়া কিন্তু। তাহলে আপনাকে এই স্কিলটা ভালো শিখতে হবে, একটা টার্গেট নেন, আমি দিনে 4 ঘন্টা করে প্র্যাকটিস করবো, এরকম 3 মাস প্র্যাকটিস করেন। আপনারা আটকাই কে আমি দেখতে চাই, আপনাকে কে আটকায় আমি দেখতে চাই। যদি 4 ঘন্টা করে প্র্যাকটিস করেন 3 মাস, তারপর আপনার যদি জীবনে কিছু না হয়েছে, আমার নাম পাল্টা পেলাম, সত্যি কথা একেবারে। সো এটা আপনি মেনটেন করতে হবে, পাশাপাশি মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি একটা সুন্দর পরিস্থিতিতে আসতে পারবেন। দিস ইজ দ্য ট্রিক। এই ছাড়া আসলে আপনার ওঠার কোনো জায়গা নেই, কোনো শর্টকাট নাই, কেউ আপনারা কাজ এনে দিবে না। আর বাংলাদেশের মানুষ, ও মাই গড, আর বলতে চাই না কিছু, ঠিক আছে? কারণ অনেক জনসংখ্যা, অনেক কম্পিটিশন, সার্ভাইভ করতে গেলে আপনাকে খুব প্র্যাকটিস করতে হবে ভাই, খুব প্র্যাকটিস করতে হবে। দেখবেন যখন অটোমেটিক্যালি আপনি কাজটা গুছাই ফেলছেন, এক্সপার্ট হন, মানুষ আপনার কাছে হুর করে আসতেছে, আপনি টাইম দিয়ে পারবেন না। যেটা আমার সাথে হচ্ছে, আমি কাজ দিতে চাই না ভাই, তাও আমার কাজ দিয়ে দেয়, দাদা আপনি না করলে এই কাজটা আমি করবই না। আমি কি করতাম, করতে হয়, বাদ দিয়ে করতে হয়। তো এই পজিশনটা একসময় ছিল না, তবে একসময় এমনও গেছে ভাই $5 একটা কাজ দিবেন, $5 একটা কাজ দিবেন, পিছনে ঘুরছি, ভিক্ষা করা লাগছে অনলাইনে, মানে ইউনো আসে না, করি তো আমরা এই বাইরে রিকোয়েস্ট পাঠায়, তার মানে কি একজনের অ্যাপ্রোচ করতেছি না, এরকম হয়েছে। একটা $5 কাজের জন্য আমি জানি $4 আমি ফাইবার থেকে উঠতে পারবো না, আমার যদি পকেটে আসে সেটা $200 আসবে, বাট কাজটা $100 কাজ, বাট তারপরও আই নিড আ $5 কাজ, আমার একটা $5 কাজ লাগবে এখন এই মুহূর্তে, আর্জেন্সি বলা হয়। মনে করে দেখেন এমটি এনইউটি পড়াইছিলাম আপনাদেরকে, ঠিক আছে? ইউ ফর আর্জেন্সি। তো বিষয় হচ্ছে যদি আপনি ওরকম মনে হয় দাদা আমার এখনই কিছু একটা করতে হবে, দেন চোখ বন্ধ করে, ইউ হ্যাভ নো আদার অপশনস, জাস্ট গো উইথ ফেসবুক অ্যাডস, ভালো করে প্র্যাকটিস করেন অ্যান্ড ইউ উইল গেট ইউর গোল। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ ভিউ। আমি আজকে এটুকুই বলতে চাই, আমি চাই আপনার সবাই আজকে একটু নিজেকে সময় দেন, আজকে ফ্যামিলি যা আছে একটু নিজেকে আধা ঘন্টা সময় দেন, যে আপনি এখানে কেন শিখতেছেন বা কি করতে আসতেছেন, তাহলে একটু থিঙ্ক করেন অ্যান্ড লেট মি নো দাদা আমার এই মাইন্ডসেট, এখন আমার কি করা উচিত, আমি কি এটাকে যাবো কি যাবো না, রাইট? এছাড়া আমার আপনাদের আর কোনো ক্যারিয়ার কাউন্সেলিং কিছু করার নাই। সো একটু রিভিউ নেই, আপনাদের কেমন লাগলো আজকে সেশন? মনে তুলটারও পারছে তো না। পারবেন তো নাকি? এটা কোনো সন্দেহ আছে? সবাই পারবেন না? জোরে বলেন পারবো দাদা, এটা করে ছাড়বো, একদম করে ছাড়বো আমরা। সো আমাদের যে এখন চেষ্টা করবে, আর কিছু নাই, ইউ হ্যাভ এভরিথিং ইন ইউর হ্যান্ড, রিসোর্স বলেন যা বলেন সব তাই না মুখের সামনে, আর কি একদম আপনি একটু খাইতে হবে ভাই, ঠিক আছে? একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, ব্যাস দেখবেন আপনি এর থেকে ভালো অপশন আর কিছু নেই আপনার কাছে। জানেন আমি নিজে অনেক আনলাকি ফিল করি, আপনাদের সময়টা যদি পাইতাম না আমি আরো পড়তে পারতাম, আমার জন্য 24 ঘন্টায় হয় না, সত্যি কথা আমার 24 ঘন্টা হয় না। এটাই আমি আপনাকে দিতে চাই, সবার জন্য অনেক বেশি শুভকামনা। অ্যান্ড আপনার আজকে ভাবেন
আজকে ফেসবুক মার্কেটিং এর সবকিছু নোট করেন, এভাবে না। আমি চাই যে আপনারা এই বিষয়টাকে শুধু নোট করেন আগে, যে এই শিখলাম, এই বিষয়গুলো আছে, একটা সুন্দর নোট করেন। আমাদের এখানে একটা আপু আছে, উনি খুব ব্রিলিয়েন্ট একটা কাজ করছে। উনি আমাকে প্রশ্ন করে না, বাট বলছে দাদা আমি আপনার খুব হেল্প লাগবে। উনি সুন্দর মতো 20টা প্রশ্ন সাজায় নিছে। তা বলছে দাদা আপনার 10 মিনিট টাইম চাই, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। সে আমাকে প্রশ্নগুলো বলছে, আমি তাকে মিটে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, তার পুরো কনসেপ্ট ক্লিয়ার। সো আপনি পুরোটাকে গন থ্রু করেন, কোথায় কোথায় বোঝেন না, বা যদি মনে করেন যে একটা বোঝার পরে স্কিপ করলে পরেটা বুঝতেছেন না, তাহলে ওই পর্যন্ত নোট করে আমাকে দেখান, আমাকে ফোন দিন, আমি আপনাকে সলভ করে দিব। এটা আমার দায়িত্ব, ঠিক আছে? সবাই আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে সবার? ফোনে আপনি হ্যাঁ। কোন টাইমটা একটু ফ্রি থাকেন? আমি সকালবেলা ফ্রি থাকি দাদা, আমি সকাল 10টা থেকে দুপুর 3টা নাগাদ আমি মোটামুটি ফ্রি থাকি। আমার আসলে বিকাল থেকে কাজের চাপ বেড়ে যায়, ঠিক আছে? সো আপনার সকালে ফোন দিতে বলে ভালো। এছাড়া আমাকে মেসেজ দিয়ে, আমি রাতেও ফ্রি থাকি, রাতে 11টার পরও ফ্রি থাকি, আমাকে ফোন দিন, কোনো সমস্যা নেই। আর ফোনে রিচ না করতে হলে মেসেজ দিয়ে, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করবো, ঠিক আছে? আর একটা বিষয় বলে রাখি, যেহেতু এতগুলো স্টুডেন্ট হয়ে গেছে, তো ওই সবাই দাদা দাদা করতে থাকে, তো দেখা যায় কি দাদা মেসেজ, মনে করেন যে আমার হৃদয় ভাই মেসেজ দিচ্ছে দাদা, ওই দেখা যাবে ঠিক 5 মিনিট পরে আমার 20 নাম্বার চলে গেছে, মানে নিচের দিকে। তো যদি দেখেন একবার দুইবার রেসপন্স না করতেছি, আমার কয়েকবার একটু দিয়েন, মানে এতে করে ভাবেন না দাদা মেসেজ মানে সিন করে নাই। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, আপনি কয়েকবার হচ্ছে দাদা লেখেন, তাহলে মেসেজটা সামনে চলে আসবে, আমি আপনাকে রিপ্লাই করবো। এই জন্য বলে রাখলাম, কেমন? সো সাপোর্ট ইজ ফর এভরিওয়ান। আর অফিস হয়ে গেলে ইউ আর ওয়েলকাম, আসেন, কতক্ষণ থাকবেন থাকেন, এসে বসে সাপোর্ট নিয়ে যান, তাতে কোনো প্রবলেম নাই। ইন্টারনেট করার সুযোগ দিবেন? ভেরি সুন চেষ্টা করতেছি দাদা, ঠিক আছে? ওকে, তাহলে সবার জন্য খুব শুভকামনা রইলো, ঠিক আছে? আমার মতো পিং 1 মিনিটে 3বার নক দিবেন দাদা 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 চলে গেছি গো। ওকে, অলরাইট। আশা করি সবাই খুব ভালো লাগছে সেই সেশনটা, আশা করি খুব ভালো থাকেন। আর আমাদের গুগল অ্যাডসে ক্লাসের আগে আমাদের একটা ক্লাস থাকবে ফেসবুক অ্যাডসে। আমরা ফেসবুক শপ এবং ফেসবুক শপের সাথে ওই একটা জিনিস দেখা ভুলে গেছিলাম গতকালকে, সেটা হচ্ছে যে আপনার ওই কিভাবে হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা যায়, ওটা দেখা দিব। দেন ফেসবুক শপ, ফেসবুক ক্যাটালগ, ফেসবুক পেজের সাথে কিভাবে শপ ইন্টিগ্রেট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি শেষ। তারপরে আমরা গুগলে চলে যাব, ঠিক আছে? সো এই যে সময়টুকু আছে আপনার চলেন, কেন দেখেন বিষয়টা দেখেন, উই হ্যাভ গন থ্রু অ লট অফ লেসন্স, অনেক লেসন্স ভাই। এইটুকু যে প্র্যাকটিস করতে পারবে, বিশ্বাস করেন তার ক্যারিয়ার মোটামুটি 1 বছরের জন্য মোটামুটি ফিক্সড, যতদিন না নতুন আপডেট আসে। এবং আমি বলতে পারি আপনি এগুলো প্র্যাকটিস করেন, নতুন কি আপডেট না আসবে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন, কারণ এই চোখের সামনে আসবে, তো এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে বিভিন্ন রিসোর্স ঘাটবেন, অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে এগুলো, তখন আপনি আরো বেশি অ্যাডভান্স হতে পারবেন। আর আরেকটা কথা, আমাদের আরেকটা মোটো তো আপনারা জানেন যে ওয়ান টাইম এনরোলমেন্ট লাইফ টাইম আপডেট। আমি তো এই বিষয়ে বিশ্বাসী, কারণ মানে বারবার আমি চাই না আমার স্টুডেন্টদের এনরোলমেন্ট করার জন্য, একবারই করবে পাই থাকবে, সমস্যা কোন জায়গায়? সো এরপরও যদি আমাদের কোনো সময় ব্যাচ শেষ হয়ে যায়, আপনারা এখানে আজীবন পাইতে থাকবেন, আজীবন সব পাইতে থাকবেন এখানে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এটুকুই, ব্যাস আজকে এই পর্যন্তই। এটুকু আজকে মোটিভেশন আপনাদের জন্য। সবাই বাসায় নিজেকে 30 মিনিট টাইম দেন এই বিষয়টা নিয়ে, দেন লেট মি নো। অলরাইট, সো আজকে আমি বিদায় নিচ্ছি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, টাটা।